হাই গাইস, আজকের আমাদের টপিকটা হলো ভারতের কনস্টিটিউশনের 5টা রিটস অর্থাৎ কিনা 5টা রেমেডিজের উপরে, যেটা হলো হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সাসিওরারি, প্রোহাবিসো অ্যান্ড কিয়ারেন্টো। এই 5টা রিটসগুলো আর্টিকেল 32 অ্যান্ড 226 মধ্যে বলা আছে। এবার এই আর্টিকেল 32 অ্যান্ড 226 মধ্যে যে ডিফারেন্সটা হলো সেটা হলো আর্টিকেল 32 আন্ডারে আমরা এই রিট পিটিশনগুলো সুপ্রিম কোর্টে ফাইল করতে পারি, অ্যান্ড 226 আন্ডারে আমরা এই রিট পিটিশনগুলো হাইকোর্টে ফাইল করতে পারি। নাম্বার 1, হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে হলো যদি কোনো পার্সনকে ইলিগালিভাবে অ্যারেস্ট করে রাখা হয় বা ডিটেন করে রাখা হয়, অর্থাৎ কিনা তাকে ইলিগালিভাবে আটকে রাখা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই রিট পিটিশনটা ফাইল করতে পারি। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক কোনো পুলিশ অফিসার কাউকে অ্যারেস্ট করেছে এবং তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পেশ করছে না, বা 24 আওয়ার্স হয়ে যাওয়ার পরে যখন সেটা ইলিগাল হয়ে যাচ্ছে তখনও তাকে আটকে রেখে দেওয়া হচ্ছে, তো তার ফ্রেন্ড বা তার রিলেটিভসরা তাকে রিলিজ করার জন্য কোর্টে এই রিট পিটিশনটা ফাইল করতে পারে। নাম্বার 2, ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হলো কোনো পাবলিক অফিসার যদি তার ডিউটিটা প্রপারভাবে পালন না করে এবং তাতে কারোর ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেশন হচ্ছে, অর্থাৎ কি না ধরে নেওয়া যাক কারোর একজনের সেলফোন হারিয়ে গেছে, একজন পার্সন তার সেলফোন হারিয়ে গেছে, সে গেল পুলিশ অফিসারের কাছে তার ডায়েরি করাতে, কিন্তু পুলিশ অফিসার সেটা নিতে চাইলো না, সেই ক্ষেত্রে কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেশন হলো, তো সেই ক্ষেত্রে আমরা এই রিট পিটিশনটা ফাইল করতে পারি। নাম্বার 3, প্রোহাবিশন। প্রোহাবিশন মানে হলো অর্ডার টু সামওয়ান নট টু ডু সামথিং। ফর এক্সাম্পল আমরা ধরে নিই একজন যার বয়স 13 বছর, সে কোনো ক্রাইম কমিটেড করেছে এবং সেই ক্রাইমটা লোয়ার কোর্টের আন্ডারে চলছে এবং তারা জানতে পারে যে এই লোয়ার কোর্টের আন্ডারে এই মামলাটা চলবে না, সেটা জুভেনাইল কোর্টে চলার কথা, তখন তারা সেটা হায়ার কোর্টে নিয়ে যায়। হায়ার কোর্ট পুরোটা অবজার্ভ করার পর লোয়ার কোর্টকে অর্ডার দেয় এই মামলাটা প্রোহাবিশন করতে, অর্থাৎ কিনা বন্ধ করতে। নাম্বার 4, সার্সিওরারি। সার্সিওরারি মানে হলো টু বি সার্টিফাইড, মানে কোনো লোয়ার কোর্ট তার জাজমেন্ট প্রোভাইড করা হয়ে গেছে এবং হায়ার কোর্টের মনে হয়েছে যে সেই জাজমেন্টে কোথাও একটা ভুল আছে, তো হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অর্ডার দেয় সেই জাজমেন্টের যে অর্ডারটা হায়ার কোর্টের কাছে পেশ করতে এবং কোর্ট সেটা পুরোভাবে অবজার্ভ করে। অবজার্ভ করার পরে যদি সে দেখে যে সেটা ভুল আছে, তো লোয়ার কোর্টকে অর্ডার দেয় সেটা কোয়াশ করার জন্য, অর্থাৎ কিনা বাতিল করার জন্য। এটাকেই বলা হয় সার্সিওরারি। ফর এক্সাম্পল যদি ল্যাক অফ জুরিসডিকশন হয় সেই ক্ষেত্রে এই অর্ডারটা দেওয়া হয়। নাম্বার 5 এবং শেষ রিটটা হলো কিউ ওয়ারেন্টো। এটা শুধুমাত্র পাবলিক অফিসারদের বিরুদ্ধেই ফাইল করা যায় যারা কিনা ইলিগালিভাবে তাদের পোস্টটা পেয়েছে, অর্থাৎ কিনা ধরে নেওয়া যায় কোনো পাবলিক অফিসার কোনো সরকারি এক্সামিনেশন ছাড়া, কোনো কোয়ালিটি টেস্ট ছাড়াই তার পোস্টটা হোল্ড করছে এবং তাতে অন্য কোনো পার্সনের লিবার্টি ভায়োলেশন হচ্ছে, অর্থাৎ কিনা যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা ভায়োলেশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা এই রিট পিটিশনটা ফাইল করতে পারে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও বাংলায় পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন।